সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। কবিতা মণ্ডল ব্লগে সবাইকে স্বাগত। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। দেখো, বাড়ি থেকে ঘুরে এসেছি কালকে, আর আজকে কিন্তু ধোয়া কাচা শুরু। কোথাও বেড়াতে যেতে আমাদের সবারই ভালো লাগে, সেটা বাবার বাড়ি হোক বা কোনো আত্মীয় বাড়ি বা কোথাও দূরে কোথাও ট্যুরে, ভীষণ ভালো লাগে। কিন্তু আসার পরে যে কাজ করতে হয়, সংসারে সমস্ত কাজ যে পড়ে থাকে, সেগুলো আসার পরে যখন কাজগুলো করতে কেমন লাগে বলো তো? আমার তো একদমই বিরক্ত লাগে, ভালো লাগে না, কিন্তু কী করব, করতে তো হবেই। নিজের সংসারের কাজগুলো কিন্তু নিজেকেই করতে হবে বলো। আর দেখো, এত তো এই যে মোটা মোটা সোয়েটার জামা কাপড়, হ্যালো সেগুলোও কিন্তু বন্ধুরা, দেখো আমি চলে আসলাম কয়েকদিন পর আবার মা বাড়ি থেকে বাড়ি। তা হয়েছে 8-9 দিন হয়েছে বাড়ি চলে আসছি। তো দেখো আইসে দেখি রানী কত বড় হয়ে গেছে আমাদের। এই যে রাজা, এই যে রানী। রানী আমাদের অনেক বড় হয়ে গেছে না রানী? রানী তুমি কত বড় হয়েছো? দেখাও একটু মুখটা। রানী আমাদের অনেক বড় হয়েছে, অনেক বড়। আরও বড় হবে রানী আমাদের, আমাদের রানী আরও বড় হবে। দেখো ঘুঙরুটা আছে, আমাদের রানীটা আরও বড় হবে। রানীটা আরও বড় হবে রে। বন্ধুরা, একটা নতুন ব্লগে সবাইকে জানাই আবার স্বাগত। এই যে দেখো, আজকে আমি কুল মাখা করব। এখানে আছে ধনিয়া, লঙ্কা আর কুল। তো এই যে কুল, চলো বন্ধুরা কুয়ার পাড় থেকে ধুয়ে আনি। এই যে মা তোমার কি লাল পড়তেছে না কুল খাওয়ার জন্য? এখান থেকে তো দাঁড়াও, এটাকে বানাই নি তারপরে খাও। হ্যাঁ, স্নান করবা? হ্যাঁ হ্যাঁ, দেবে একদম খাবা আর চাটবা হাত। ধনিয়ার কুচিগুলো নিয়ে আসছিস? ধনিয়ার কুশিতে তুমি দেখো না, সেই টেস্ট। না বাবা, এগুলো ফুল হবে তো, এখন ফুল হবে, ধনিয়া হবে, আর কুচিগুলো ছিঁড়ছিস সর্বনাশ। নিচে নামা তো, পাতা ছিঁড়তেও তো। থাক, এইটাতে বাম্পার টেস্ট লাগবে। ধনিয়ার কুচিগুলোই ছিঁড়ছিস তুই, পাতাগুলো ছিঁড়তে হয়। এই ধনিয়া দিয়েই তো কুল মাখা টেস্ট। যে কটা কুল নিয়ে আসিস একজনেরই হবে কি না? অল্প অল্প করে খাইতে হয়, তারপরে বেশি। এই দেখ, এত বড় বড় ডগাগুলো ছিঁড়ছিস ধনিয়ার, দেখা বার করে দেখা তো। ধনিয়াগুলা এই দেখ, ডগাগুলো ছিঁড়ছিস কেন? এখন মোটা মোটা হয়েছে, এখন ফুল হবে, পাতাগুলো ছিঁড়তে হয়, পাতাগুলো। ফুল কম হয়ে গেছে তো বাবা, হ্যাঁ, ফুল কম হয়ে গেছে। ঠিকঠাক একদম অল্প ঝাল ঝাল করে দিস, জলটা খুলে দিয়ে আবার বসাই দিস। অল্প করে স্নান করে নি, এখন অনেক বাজে গেছে। কয়টা বাজে এখন? এখন তাও বাজে মনে হয় 2টার মতো বাজে। দুইটা, দুইটা বাজে গেছে। হ্যাঁ। তাড়াতাড়ি কর, ফুল মাখা এখন করে। কিন্তু সন্ধ্যা 6টা কি 6:30টার মতো বাজে। আর দেখো, আমি রাতেই উঠোনটা লেপতেছি, আর সেরকমভাবে বোঝাও যাচ্ছে না ভিডিওটা। যেহেতু কালকে হচ্ছে মাঘী পূর্ণিমা, আমাদের বাড়ির পাশে মহেন্দ্রগড়ে মা লটা দেবীর পুজো, তো তার জন্য দেখো উঠোনটা লেপে নিচ্ছি। আর প্রতি বছরই কিন্তু উঠোনটা লেপি আমি পুজোর জন্য। তো তার জন্য দেখো রাতে আমি যেহেতু কালকে পুজো দিতে যাব, তার জন্য রাতেই লেপে রাখতেছি। আর এদিকে বাবা কোথাও গেছিলো, আসলো এখনই, বলে একটু ঠেলা দিয়ে দিলাম, গাড়িটা উপরে উঠিয়ে রাখলো। আমার সম্পূর্ণ উঠানটা লেপা হয়ে গেছে। তো সন্ধ্যা দেওয়ার আগে আমি অর্ধেকটা লেপেছি, তারপরে সন্ধ্যা দেওয়ার পরে একটু সন্ধ্যাটা, ভর সন্ধ্যাবেলায় উঠোন লেপা যায় না, ঝাড়ু